খুলনায় মানববর্জ্য পরিশোধনাগার থাকলেও নেই তার পরিপূর্ণ কার্যক্রম। ফলে প্রতিনিয়ত নগরীর ড্রেন ও আশপাশের খাল ও নদীতে ছড়িয়ে পড়ছে মানববর্জ্য, বাড়ছে দূষণ। বিস্তারিত জানাতে খুলনার রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, আমাদেরকে জানাবেন, শোধনাগার থাকলেও তার পরিপূর্ণ কার্যক্রম অভাবের কারণ কি? এক্ষেত্রে জনগণের অসচেতনতা কাজ করছে কিনা? দেখুন, জনগণের অসচেতনতা তো রয়েছে বটেই, তারপরে সিটি কর্পোরেশনের যে গাফিলতি সেটিও রয়েছেন। কারণ 2015 সালে যখন এই উদ্যোগ নেওয়া হয়েছিল এটি করার, তখন কিন্তু খুলনার যে সচেতন মহল এবং যারা পরিবেশবাদী নেতারা রয়েছেন তারা ভেবেছিল যে আসলে খুলনার নগরীর যে পরিবেশ দূষণ সেটি কিছুটা কমবে, তবে সেটি কমেনি, বরঞ্চ বেড়েছে। 2015 সালে এটি 2 কোটি টাকা একটি বিদেশি সংস্থার ব্যয়ে কাজ শুরু হয়েছিল এবং 2017 সালে এই বর্জ্য পরিশোধনাগারটি করার উদ্বোধন করা হয়েছিল। তবে তারপর থেকে এর যে কার্যক্রম একেবারেই নেই বললেই চলে। মাঝে মধ্যে কখনো চলে কখনো চলে না, এই এক অবস্থার মধ্যে রয়েছেন। আর আমি সিটি কর্পোরেশনের যিনি দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটা বলছেন যে আসলে মানব বর্জ্য না পাওয়া বিষয়টি, কারণ যে খুলনা সিটি কর্পোরেশনের যারা বাসিন্দা রয়েছেন তাদের কাছ থেকে তারা পাচ্ছে না, তাদের কোনো সাড়া পাচ্ছে না, সে কারণে আসলে মূলত এটি ব্যবহার করতে পারছে না। যে এই 8 বছর ধরে এই যে প্রকল্পটি চালু হয়েছে এটি মূলত প্রকল্পের জায়গায় রয়েছেন। আর বিদেশি সংস্থার যে টাকা, এই টাকাটা মূলত সচেতন মহল বলছেন এবং সাধারণ যারা খুলনা সিটি কর্পোরেশনের বাসিন্দারা রয়েছেন তারা বলেছেন আসলে এই প্রকল্পের টাকা এক হিসাবে জলেই গিয়েছে। তবে সিটি কর্পোরেশনের যে 31টি ওয়ার্ড রয়েছেন সেই 31টি ওয়ার্ডের প্রায় 78,000 হোল্ডিং এ 68,277টি পরিবার বসবাস করে। আসলে কথা ছিল যে এই সমস্ত পরিবার থেকে প্রতি বছর 710,000 লিটার মানব বর্জ্য তৈরি হবে এবং এখানে পরিশোধনাগার হবে। সেটি মূলত কথার কথা রয়ে গেছেন এবং কাজের কাজ তার কিছুই হয়নি। তবে এই যে এই প্রকল্পটি রয়েছে, পার্শ্ববর্তী কিন্তু আরো একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মানে এই প্রকল্পের কোনো কার্যক্রম নেই, পার্শ্ববর্তী আরো একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যে প্রকল্প নিয়ে রয়েছে বিস্তার অভিযোগ। অর্থাৎ সচেতন মহল এবং সাধারণ মানুষ বলছেন যে আসলে প্রকল্প দেখিয়ে সিটি কর্পোরেশন এক ধরনের লুটপাট করছে, কারণ যেটি সাধারণ মানুষের কোনো কাজেই আসছে না। আমার কাছে সব মিলিয়ে আদ্রিতা এই ছিল খুলনার যে মানব বর্জ্য পরিশোধনাগার থেকে তার সর্বশেষ খবর।